ধৈর্য এমন একটা জিনিস যেটা মানুষকে শুধুমাত্র সফলতাই এনে দেয় না। ধৈর্য মানুষকে প্রত্যেকটা দিন সুখ এনে দেয়। ধৈর্য মানুষকে প্রত্যেকটা মুহূর্তে সুখ খুঁজে দেয়। কথাটা কেন বলছি? আপনারা অনেকেই জানেন যে আজকে প্রায় ৫ দিন আমার মিসেস বাড়িতে নেই। আর আমি বাড়িতে আছি আমার ছেলেকে নিয়ে। এবার একটা ১০-১১ বছরের বাচ্চা কতটা দুষ্টামি করে আপনারা প্রত্যেকে জানেন। তো আজকে সকালে কি হলো? আমি ঘুমিয়ে আছি। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। তো উঠে দেখলাম যে ছেলে রান্নাঘরে এবং রান্নাঘরে সে প্রত্যেকটা জায়গা খুব খারাপ করে রেখেছে। কোথাও পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, পেঁয়াজের ছিলকা সারা ঘরে। লঙ্কা কেটেছে, লঙ্কা সারা ঘরে পড়ে আছে। বাসনপত্র দেখলাম যে ৬-৭ টা খারাপ করে রেখেছে। চামচ ২ টা। তো সবগুলা খারাপ করে রেখেছে। তো আমি গেলাম, "বাবা কি করছো?" বলে যে, "বাবা তুমি ঘুমিয়ে আছো আর তার জন্য আমি তোমার জন্য পাউরুটি দিয়ে ডিম ভাজি করলাম।" আমি বললাম, "বাহ! খুব সুন্দর হয়েছে তো।" তো আমি বললাম, "খুব ভালো করেছো এই কাজটা। তুমি তো খুব ভালো পারো। তবে একটা কাজ খারাপ করেছো। এই যে পেঁয়াজের ছিলকাগুলো পড়ে আছে, ওইগুলো এক জায়গায় রাখা উচিত ছিল। আর যে লঙ্কাগুলা, ওই লঙ্কাগুলা এক জায়গায় রাখা উচিত ছিল। তাহলে তোমার কাজটা আরও সুন্দর হতো।" তারপর দেখলাম যে সঙ্গে সঙ্গে সে পেঁয়াজের ছুলকাগুলো তুলে নিয়ে ওই ডাস্টবিনের মধ্যে রাখলো। তো এখানে যদি আমার মিসেস থাকতো তাহলে কিন্তু খুব রেগে যেত। "এটা কি করেছিস? তোকে কে বলেছে এটা করার জন্য? আমার জন্য কাপ বাড়িয়ে রেখেছিস।" হ্যাঁ, আমার জন্য কাম একটু বাড়িয়েছে ঠিকই, কিন্তু আমি ওই জায়গাতে একটা সুখ কোথায় খুঁজে পেলাম জানেন? যে ছেলেটা একটা কাজ করার চেষ্টা করেছে এবং ওই কাজটা তার মতো করে ভালো করেছে এবং আমারও ভালো লেগেছে। যেটা ইন ফিউচারে তার কাজে লাগবে। তার জন্য কিন্তু আমি রাগ হইনি। আর সে দ্বিতীয়বার আরও সুন্দরভাবে করার চেষ্টা করবে। আরেকটা কথা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি যে এই কয়েকটা দিনে যে জিনিসগুলো শিখলাম আর কি, তা আমি একদিন দুপুরে ঘুমিয়ে আছি। ছেলে রান্নাঘরে গেল জল খাবে বলে। আর যখনই গেল সে পড়ে গেল। আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম সে পড়ে গেছে। তারপর ওকে তুললাম এবং দেখলাম যে সাইডে একটা দাও রাখা আছে। আমরা যে সবজি কাটি ওই দাওটা সাইডে রাখা আছে। তো আমি ভাবলাম যে এই দাওটা যদি আরেকটু এদিকে থাকতো তাহলে সে দাওটার মধ্যে পড়তো এবং অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আমি এই কারণে আপনাদেরকে কথাটা বলছি যে রান্নাঘরে যে ছুরি, দাও এগুলা যেখানে সেখানে রাখাটা মোটেই উচিত না। যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে। এগুলা কোথাও উপরে একটা ভালো জায়গায় রাখা উচিত অথবা কোনো টেবিলের নিচে রেখে দেওয়াটা আমার মনে হয় সেফ হবে। কারণ আমি এই জিনিসটা শিখেছি গতকালকে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি পরশুদিন আমি রান্না করছিলাম। ছেলে স্কুল থেকে আসলো। আসার পর তাকে টিফিন দিলাম। তো তাকে বললাম যে, "বাবা তুমি স্নান করে নাও।" তো ছেলে বলছে, "হ্যাঁ, করবো পাপা।" আমার রান্না শেষ, সে স্নান করেনি। তা আমি বুঝে গেলাম সে স্নান করবে না, কারণ শীতের দিনে বাচ্চারা এরকমই করে, ভয় পায় ঠান্ডাকে। তারপর আমি কি করলাম? আমি মনে মনে ভাবলাম সে স্নান করবে না আজকে, আমাকে করাতে হবে। আমি ওকে আর কিছু বললাম না। আমি রান্না শেষ করে সোজা ঘরে আসলাম, ওকে ধরলাম, "চলো বাবা।" বলছে, "কোথায়?" "স্নান করব।" ও বলছে, "না, না আমি একা করে নেবো।" আমি বললাম, "না, তোকে আমি স্নান করিয়ে দেবো।" আমি ওকে ধরে নিয়ে তারপর বাথরুম গেলাম, ওকে ভালো করে স্নান করালাম শরীর টরীর মেজে দিয়ে। অনেক সময় দেখি যে আমার মিসেস ওর সঙ্গে রাগারাগি করে স্নান করানে, "স্নান কর, স্নান কর, স্নান কর" বারবার বলে। আমি অনেক সময় বলি যে, "এত কিছু বলার কী প্রয়োজন? তুমি কাজটা সেরে ওকে নিয়ে স্নান করিয়ে নাও।" কিন্তু না, ওই যে ধৈর্য জিনিসটা যে কম, আর সেই কারণে কিন্তু কথাটা বেশি বলতে হয়। তো ধৈর্য মানুষকে সফলতার পাশাপাশি সুখও এনে দেয়। আমার কথাটার মানে হলো এইটা, এবং প্রত্যেকটা কাজও সুন্দর করে দেয় যদি ধৈর্য থাকে। অনেক মায়েদের এবং বোনেদের আমি দেখি যে বাচ্চাদের সঙ্গে এইটা ওইটা বলে সারাদিন ঘ্যান ঘ্যান করে। এটা করা মোটেই উচিত না। যদি একটু ধৈর্য সহকারে বাচ্চাদের খেয়াল রাখেন, দেখবেন বাচ্চারা সব কাজ করবে এবং তার মধ্যে একটা ডিসিপ্লিন চলে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।